কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। সেই মাছগুলো আগেও দেখেছেন এগুলো আপনারা, কত সুন্দর খেলা করছে দেখুন। আজকে কিছু পদ্ম গাছের শুকনো পাতা এবং আগাছাগুলো পরিষ্কার করব। এগুলোকে তাড়াতে কিন্তু কোনো রকম পেস্টিসাইড ব্যবহার করবেন না। পরের বছর এখান থেকেই আবার নতুন চারা হবে। আর পেস্টিসাইড ব্যবহার করলে কিন্তু গাছের গ্রোথ একেবারেই কম হয় এবং পরের বার যখন ফুল দেবে সেই ফুলগুলোর কোয়ালিটিও খুব ভালো হবে না। দেখুন, খুব ভালোভাবে কাছ থেকে না দেখলে এই পাতায় যে পোকা আছে বোঝাই যাবে না। এই ছোট্ট পটে আমি গ্রিন অ্যাপেল বসিয়েছিলাম, যদিও ফুল দেয়নি, এই শখের বশে বসিয়েছিলাম। আর এখানে লক্ষ্মী ছিল, এটাতে ফুল হয়েছিল এবং খুব ছোট্ট পাত্র এটিও, লক্ষ্মীর জন্য যথেষ্ট বড় নয়। দেখুন কতগুলো আগাছা হয়েছে। এই পানাগুলোকে যদি ফেলে দেওয়া না হয় জলে রোদ লাগে না। এই শীতের গাছে যত বেশি রোদ লাগবে ততই ভালো। এই শীতের সময় বিশেষ করে পদ্মতে যদি রোদ লাগে, যখন এগুলোকে আমরা রিপোর্টিং করব খুব সুন্দরভাবে গ্রোথ নেবে গাছ। তাই চেষ্টা করবেন উপরের জলে যতটা কম পানা থাকে ততটাই ভালো। এগুলোতে ছোট্ট ছোট্ট মাছও ছাড়া আছে, তারাও কিছুটা রোদ পাবে। পাশের এটাতে দেখুন, এখানে আমি গ্রিন অ্যাপেলটা বসিয়েছিলাম। এখান থেকে নিয়েই ওই ছোট্ট একটি পট যেটা দেখালাম ওখানে বসিয়েছিলাম। উপর থেকে দেখলে মনে হবে যেন গাছটি মরে গেছে, কিন্তু আসল খেলা নিচেই চলছে। মাটির নিচে থাকা টিউবারটি এখন খাদ্য সংগ্রহ করে ঘুমোচ্ছে। আবার যখন গরম আসবে এখান থেকেই নতুন চারা গজিয়ে উঠবে, তখন আবার নতুন রূপে ধরা দেবে আমাদের কাছে। কত প্রজাপতি, কত মৌমাছি মধুর লোভে ছুটে আসবে আমাদের বাগানে, ভরিয়ে দেবে সৌন্দর্যে। এই শীতের দুটি মাসে গাছগুলোকে যদি আমরা খুব যত্নে রাখতে পারি, আবার ফেব্রুয়ারির শেষে কিংবা মার্চে ভরে উঠবে ফুলে। এই ছোট্ট পানাগুলো কিন্তু জরুরি। যখন খুব গরম থাকে এইগুলোই জলটিকে ঠান্ডা রাখতে সাহায্য করে, আর জলে থাকা যে মাছ সেইগুলোরও প্রাণ বাঁচায়। এগুলো এখন অপ্রয়োজনীয় হলেও গরমের সময় খুবই কার্যকরী। তাই যতটা পারা যায় কিছুটা ফাঁকা করে দিচ্ছি যাতে রোদ কিছুটা পৌঁছায়। এটি একটি ছোট্ট 6 ইঞ্চির পটে একটি ইয়েলো পিওনি বসিয়েছিলাম, ফুল হয়েছিল। এখন জল শুকিয়ে গেছে, যে আগাছাগুলো হয়ে আছে সেগুলো তুলে ফেলে দিলাম। এটি একটি অপরাজিতা গাছের পাশেই আছে বলে এই এতগুলো ফুল পাতা পড়েছে, এবং ঠিক তার উপরেই একটি সবেদা গাছও আছে, তাই কত পাতা পড়েছে দেখুন। এই গামলায় খুব বেশি রোদ পাওয়া যায় না, সেই জন্য এই গামলাটিতে অনেক শ্যাওলা জমেছে আর জলের রঙও সবুজ হয়ে গেছে। অনেক শুকনো পাতা পড়েছিল, সেগুলোও পচে গিয়েছিল। আজ অনেক দিন পরে একটু হাতে সময় পাওয়ায় এই কাজটা সেরেই ফেললাম। এই টবটিকে উপর থেকে এমন লাগলেও নিচে কিন্তু খুবই ভালো আছে। এবার কিছু শুকনো যে পাতাগুলো আছে এগুলো সরিয়ে আমি জল দিলেই যেমন গাছ ঠিক সেভাবেই নিচে ঘুমোতে থাকবে। উপরে কিন্তু এর কোনো পরিবর্তন এখন দেখাই দেবে না। খুব ছোট্ট ছোট্ট পাতা, আর ফুলের তো কোনো নামই এখন নেওয়া যাবে না। যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদের জন্য একটি সারপ্রাইজ আছে। যদি হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে কারো বাড়ি হয় আমাকে কমেন্টে জানাবেন। আমি ভিডিও ডেসক্রিপশানে আমার ফেসবুক লিংক দিয়ে রাখছি, সেখানে আপনারা আমাকে মেসেজ করে রাখুন। আমি যদি পারি আমি অন্তত চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন রকমের পদ্মের টিউবার দেওয়ার, অবশ্যই গিফট হিসাবেই, কোনো রকমের টাকার বিনিময়ে কিন্তু না। পদ্ম সংক্রান্ত আরও কয়েকটি ভিডিও আমার চ্যানেলে আছে, সেগুলোকে অবশ্যই আপনারা দেখবেন। পদ্মের গামলায় কিছুটা জল কমে গিয়েছিল, তাতেই কিছুটা দিয়ে দিলাম। ব্যক্তিগত কিছু কাজের জন্য প্রায় 3 মাস ভিডিও আপলোড বন্ধ করেছিলাম।
এরপর আমি কন্টিনিউ করব, আপনারা সঙ্গে থাকবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন। এর আগেও আপনারা অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে গাছগুলি আপনাদের খুব ভালো লাগছে, ধন্যবাদ সকলকে। পাশের যে বাগানবিলাসগুলো দেখতে পাচ্ছেন ওগুলো নিয়েও আমি পরে আলাদা ভিডিওয়ে আপনাদের সাথে আলোচনা করব। এখন যেহেতু রোদ খুব কম, তাই একদিন জল দিলে আবার এক সপ্তাহ পরে দিলেও কোনো অসুবিধা হয় না, আর এই সময় ওভারফ্লো করার কোনো প্রয়োজনও পড়ে না। দেখুন জলগুলো খুবই পরিষ্কার আছে। এবার যখন আমি জলটা দিই তখন কিছুটা ঘোলা হয়ে যায়। এখানে ছোট্ট ছোট্ট মাছগুলো আছে দেখুন, সবই গাপ্পি, খুবই হার্ডি মাছ। এত রোদ এত গরম গেল এদের কিন্তু কোনো কিছুই হয়নি। আর অন্যান্য যে ভ্যারাইটির মাছগুলো ছিল সেগুলো কিন্তু বেঁচে নেই, ওই একই রোদের কারণেই। পদ্মের গামলার জন্য এই গাপ্পি মাছ খুবই ভালো। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরে আরও আমি যে ভিডিওগুলো নিয়ে আসব তার নোটিফিকেশান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক অবশ্যই করবেন, পারলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ।